সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথির তত্ত্ব, তথ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরিকৃত আমার হোমিও রেমেডি নামের এই ইউটিউব চ্যানেলে। এবার আসা যাক আজকের মূল ভিডিওতে। সম্মানিত দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানব হোমিও চিকিৎসকরা এত কম পরিমাণ ওষুধ দিয়ে চিকিৎসা করেন কেন। হোমিও ওষুধকে একবারে একটা করে মাত্রায় প্রয়োগ করলে তা অত্যন্ত কার্যকরী হয়। এমনকি যদি একটা মাত্রাকে জলে গুলে বিভক্ত করে প্রত্যেকবার প্রয়োগের পূর্বে 8 থেকে 10-12 বার ঝাঁকি দিয়ে পরিবর্তিত মাত্রায় প্রয়োগ করা হয়, তবে তা আরও বেশি কার্যকরী হয়। ওষুধকে পরিবর্তিত এক মাত্রায় প্রয়োগ করলে মাত্রাটা অনেক সূক্ষ্ম হয়। যে কোনো ওষুধ রোগীর লক্ষণের সাথে যত বেশি সদৃশ্য লক্ষণ সম্পন্ন হয় ও এর মাত্রা যত বেশি ক্ষুদ্র বা সূক্ষ্ম হবে, ততই আরোগ্যকারী পরিবর্তন পাওয়া যায়। এজন্য ওষুধকে একক মাত্রায় প্রয়োগ করতে হবে। একক মাত্রা ছাড়া একাধিক মাত্রায় ওষুধ প্রয়োগ করলে মাত্রা অত্যন্ত বড় হয়ে যায়। বড় মাত্রায় ওষুধ প্রয়োগ করলে তা ক্ষতি করে, কারণ রোগ শক্তি অপেক্ষা ওষুধ শক্তি অত্যন্ত বেশি হলে বা ওষুধের মাত্রা অত্যন্ত বড় হলে এই অত্যধিক ওষুধ শক্তির বা মাত্রার ক্রিয়ার বিরুদ্ধে জীবনী শক্তি প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই কেবল ওই অত্যধিক ওষুধের কারণে তা ওষুধটার কিছু লক্ষণ শরীর ও মনে প্রকাশ করে। এ ধরনের লক্ষণকে ওষুধজনিত লক্ষণ বা মেডিসিনাল সিমটম এবং লক্ষণের এ ধরনের বৃদ্ধিকে ওষুধজনিত বৃদ্ধি বা মেডিসিনাল অ্যাগ্রেভেশন বলা হয়। ওষুধটা যদি রোগীর রোগ লক্ষণের সদৃশ্য লক্ষণে প্রয়োগ করা হয় ও এক সময়ে একাধিক মাত্রায় দেওয়া হয়, তবে ওষুধজনিত বৃদ্ধি অত্যন্ত বেশি হয়। আর অসদৃশ্য বা বিসদৃশ্য লক্ষণে প্রয়োগ করা হলে ওষুধজনিত বৃদ্ধি অপেক্ষাকৃত কম হয়। কিন্তু অসদৃশ্য বা বিসদৃশ্য ওষুধের বড় মাত্রাও ক্ষতিকর। বড় মাত্রায় দীর্ঘদিন ব্যবহারে ওষুধের গৌণক্রিয়া দেখা দেয়, ফলে রোগীর মূল রোগের সাথে ওষুধজনিত রোগ মিশ্রিত হয় ও রোগীকে আরোগ্য করা আরও অসাধ্য ও দুঃসাধ্য হয়ে পড়ে। ওষুধজনিত বৃদ্ধি দুর্বল, অত্যানুভূতিশীল কিংবা মরণাপন্ন রোগীদের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, কারণ একে তো রোগী রোগের কষ্টে ভুগছে, তার উপর একাধিক মাত্রায় ওষুধ প্রয়োগ করে রোগীর কষ্টকে আরও বৃদ্ধি করলে রোগী অনাকাঙ্ক্ষিতভাবে আরও কষ্ট পায়, রোগ আরও অসাধ্য হয়ে ওঠে এবং অনেক সময় রোগী মৃত্যুবরণও করে। তাই রোগীকে এক সময়ে একাধিক মাত্রায় ওষুধ প্রয়োগ করা উচিত নয়। ওষুধকে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে, এটা হোমিওপ্যাথির অন্যতম নিয়মনীতি। হ্যানিম্যান তার হোমিওপ্যাথি চিকিৎসার শুরুতে ওষুধের মূল বিচূর্ণ বা অরিষ্টকে খুব বেশি পরিমাণের মাত্রায় ও ঘন ঘন প্রয়োগ করতেন, কিন্তু তিনি তার চিকিৎসা জীবনের অভিজ্ঞতার আলোকে পরবর্তী সময়ে ওষুধের মাত্রাকে ক্রমান্বয়ে ছোট করতে থাকেন। তবে শেষ জীবনে এসে হ্যানিম্যান নতুন শক্তিকরণ 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ আবিষ্কার করেন এবং মাত্রাকে আরও ক্ষুদ্র করেন। একই আকৃতির 100টা অণুবটিকার ওজন 1 গ্রেন হয় এমন একটা অণুবটিকাকে এ ওষুধের দ্বারা ওষুধীকৃত করে একে ক্ষুদ্রতম মাত্রা হিসেবে ঘোষণা করেন। তিনি এমন এক মাত্রাকে আরও ক্ষুদ্র করার জন্যে জলে গুলে পরিবর্তিত মাত্রায় প্রয়োগ করেন। এতে মাত্রার স্থূলত্ব কমে আসে। তিনি আরও বলেছেন যে স্নায়বিক দুর্বলতা যেখানে অত্যন্ত অধিক, রোগী যদি অত্যন্ত স্পর্শকাতর ও অনুভূতিশীল হয়, সেখানে রোগীকে ওষুধ সেবন করানোর পরিবর্তে ঘ্রাণ নেবার ব্যবস্থা করা উচিত। সদৃশ্য বিধান মতে রোগীর সদৃশ্য লক্ষণসমূহ ওষুধ দ্বারা রোগ আরোগ্য করতে হলে ওষুধের অতি অল্প মাত্রাই প্রয়োজন হয়ে থাকে।
কেননা রোগ লক্ষণের সাথে ওষুধের লক্ষণের সাদৃশ্য থাকায় ওষুধ রোগের স্থান গ্রহণ করে এবং রোগ অত্যন্ত কম সময়ের মধ্যে দূরীভূত হয়ে যায়। ওষুধের মাত্রা অত্যধিক হলে এর প্রভাব শরীরে দীর্ঘকাল থেকে গিয়ে রোগীকে দুর্বল করে ফেলে। স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করলে এর প্রাথমিক বা মুখ্য ক্রিয়ার কিছু উপশম হলেও ওষুধের গৌণ ক্রিয়া বা জীবনী শক্তির প্রতিক্রিয়ায় কুফল দেখা দেয়। এ কারণে হোমিও চিকিৎসকরা এত কম পরিমাণ ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এতে একটি লাইক দিয়ে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।